আমি সুন্দরবন থেকে বলছি, গোসাবা ব্লক থেকে, বালি বিজয়নগর আশ্রম মোড়। এখান থেকে বলছি। আমি কুল চাষ করেছি 1 বছর হলো, এইটা 2য় বছর। প্রতি বছর গাছগুলোকে কেটে দিতে হয় এবং এই কুল চাষগুলো বাড়ির গৃহবধূরাই করতে পারে। এর জন্য এমন কিছু ইনভেস্ট নয়, যা হবে ইনভেস্ট একবারই। আর কুল চাষের পরিচর্যাও যেমন সময় মতন সেটা সব সবজিতে থাকে তেমনই করতে হয়, এমন কিছু ব্যাপার নয়। তবে কুল চাষ থেকে অন্যান্য সবজি থেকে এখানে হেডেকটাও কম এবং বছরে একবার হয় বটে, একবারই নেওয়া হয়, 2বার ফল আসে কিন্তু একবারই নেওয়া হয়। কিন্তু এতে লাভজনক অনেকটা পয়সা বেশি হয় অন্যান্য সবজির থেকেও। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানকে জৈব সার এবং অর্গানিকের উপরই বেশি করা হয় এবং যখন কুল পাকে তখন অর্গানিকটা বেশি দিতে হয়, কারণ কুলের রঙটা ওই সময় মানে যদি রাসায়নিকভাবে মারা হয়, কীটনাশক মারা হয়, তাহলে রঙটা ফেড হয়ে যায়। কিন্তু যদি অর্গানিক উপর করি সেটা হচ্ছে তাড়াতাড়ি কালারটাও ভালো আসে এবং কুলের কোয়ালিটিও বজায় ভালো থাকে এবং মিষ্টটাও থাকে। আর কুল গাছ প্রতি বছর এরকম মার্চের দিকে কেটে দিতে হয়, কেটে দিয়ে তাতে আবার পরিষ্কার করে তার ভিতরেও আবার সবজি চাষ করা যায়। অনেক সময় যখন বর্ষাকালীন যে ফুলকপিও করা যায়, বাঁধাকপিও করা যায়, বা এলাকা ভিত্তিতে অন্য সবজি কুমড়োও করা যায়, যেটা শর্ট টাইমের মধ্যে এখান থেকেও একটা ভালো পয়সা আসে এবং এগুলো বাড়ির মেয়েরাই পুরো সামলাতেই পারে, পুরুষদের এমন কিছু লাগে না। আর অন্যান্য যেমন সবজিপাতি চাষ করতে গেলে তার যেমন একটা অর্থেরও প্রতি বছর একটা ইনভেস্ট করতে হয়, আর এক্ষেত্রে একবারই ইনভেস্ট, দ্বিতীয়বার ইনভেস্ট করতে হবে না। তো চারাগুলো ভালো জায়গা থেকে, ভালো নার্সারি থেকে সেগুলোকে সংগ্রহ করতে হবে এবং স্বনির্ভর জায়গা থেকেই নিতে হবে, যাতে কুলের জাত এবং ঠিকঠাক থাকে। আর যে কুল গাছ অন্যান্য সময়ে, যেমন কুলটা যে সময় হয় সে সময় প্রাকৃতিক বিপর্যয়ও কম, আর পুরো শীতের সময়ই থাকে। যখন কুল ওঠে তখন দেখা গেল মাঘ মাস মানে জানুয়ারির প্রথম সপ্তাহেই ওঠে, আর বিক্রিও ঠিকঠাক হয়ে যায়। আর একে যেহেতু কুলের একটা পরিচর্যা বলতে সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে কুলের একটু পোকা লাগে, সেই পোকাটা লাগার জন্য একটু ওষুধ মেরে রাখতে হয়। এর এমন কিছু সমস্যা থাকে না, আপনারা করতে পারেন, এখান থেকে ভালো লাভজনক এবং অর্থ উপার্জন হতে পারে।